নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, পাবদা মাছের। আসুন তাহলে দেখুন আমি কি রান্না করি। এত গরমে পাবদা মাছের হালকা পাতলা ঝোল খেতে দারুণ লাগে। দেখে নিন আমি কিভাবে রান্না করছি। কড়াইয়ে তেল দেখেন ধুয়ে উঠছে। এবার আমি মাছ বসিয়ে দেবো ভাজা। একটু তেল, কড়াইটা গরম না হলে মাছ ভাজা বসানো যায় না। আর এই মাছ খুব ফোটে। মাছ দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, দেখুন ফুট করে ফুটছে। মাছ ভাজা করে নিয়েছি। এবারে এখানে শুকনো লঙ্কা আর জিরে সম্বাদ দিয়ে দিলাম, দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে বেগুনগুলো একটু ভাজা ভাজা করে নেব। একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি 3টে টমেটো সিদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি একটু পেস্ট করে নেব। আর এখানে আমি জিরে, হলুদ, একটু লাল লঙ্কা, অল্প করে আর লবণ সব দিয়ে আমি একটু জল দিয়ে গুলে নেব। সব একটু লাল লঙ্কাও দিয়ে দিলাম। আর টমেটোর পেস্ট আমি করে নিলাম, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট, ঝালটাকে ছাড়িয়ে নিলাম। নিয়ে আমি এবার টমেটো পেস্ট করে নিলাম মিক্সারে। দেখুন আপনারাও এইভাবে খাবেন, খুব টেস্ট হয় মাছের ঝোল। বেগুনের মধ্যে আমি জিরে, লঙ্কা, হলুদ এই মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে এইবার আমি টমেটোটা যেহেতু সিদ্ধ করা তার জন্য পরে দিলাম, না হলে আমি আগেই দিতাম। মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি, কষিয়ে নিলাম ভালো করে। আমি পাশে গরম জল বসিয়ে দিয়েছি, এবার গরম জল দিয়ে দেবো আমি। দেখবেন উপরে তেল ভেসে উঠলে মনে করবেন কষানো হয়ে গেছে। এটাই প্রায় তেল ভেসে উঠেছে, দেখুন একটা কালার দেখলেই বুঝতে পারবেন, কালারটা খুব সুন্দর হয়ে যায়। কষানো আমার হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল দিয়ে দেবো। দেখুন পাতলা ঝোল করব আমি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল। ঝোল ফুটে উঠেছে প্রায়, দেখুন টকবগিয়ে ফুটছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, খুব তাড়াতাড়ি নামিয়ে নেবো। না এমনি নরম মাছ তো, বেশি ফুটাতে নেই। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি একটা থালার মধ্যে। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, আশা করি খেতেও দারুণ হবে। বাড়িতে অন্তত একবার ট্রাই করবেন আপনারা। আমার চ্যানেলে যদি নতুন সদস্য থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।